আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। এই দোয়াটি যখন দিল, আম্মা জান এসে বলছে আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি কবরে আযাব হবে নাকি? বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব, আসুক। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্ব নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আয়েশা রে, কবরের আযাব হচ্ছে বড় সত্য কথা। আয়েশা বললেন, আমাকে এক ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল, বলে ঠিক আছে, কবরে আযাব হচ্ছে সত্য। এখন ওই মেয়েটি যে বলে গেছেন, আম্মা জান আয়েশা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন, কবরে আযাব সত্য প্রমাণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যেন কানটাকে খরস্রোত করে রাখতাম, কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম। বিশ্ব নবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি এমন একটা সালাত দেখিনি, বিশ্ব নবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি। বন্ধুরা আমার, এর জন্যে আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবরের আযাব কত মজবুত বন্ধুরে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছে। কবরের আযাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায়, কেউ নাই গো, একজনও নাই, তুমি এসো, উঠে এসো, আমার ওই ঘরটা খুলো, আমার জ্যাকেটটা নিয়ে এসো, খুব ঠান্ডা লাগছে। ওই যে ওই টিনের দরজাটা, জ্যাকেট পাঠাবে, পাঠাবে। তো কবরের আযাব হলো বড় সত্য। এটাকে আবার তালা লাগিয়ে আনবে। কবরে আযাব কত কঠিন। এখন একটা ছোট্ট তর্ক, বেঈমানরা মানুষের ব্রেনকে খেয়ে নেয়। একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে, বেশি দেখা যাচ্ছে। আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা, তর্কতে খুব ভালোবাসে ওরা। ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন, হিসাবের দিন কখন? আপনারা আমার সঙ্গে কথা বলেন, কিয়ামতের দিনটা হলো হিসাবের দিন, তাহলে কবরে আযাব হবে কেন? হিসাবই হলো না, হিসাবই হলো না, তাহলে আযাব হবে কেন? আজীব ব্যাপার। অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আযাব সত্য। তো হিসাবের আগে কি আযাব হবে? বলে জি হবে। একটা উদাহরণ দিব, এটা মাথা থেকে চলে যাবে। আমি কোনো একটা দোকানে ধার খাই, ধারে মাল নিই, একটা খাতা আছে, চিনি নিলাম, চা নিলাম, চলে গেলাম, ও খাতায় লিখে রাখে। তো আমার খাতাতে অনেক ঋণ আছে। তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি, দোকানদারকে, ভাই খায়রুল, বলে কি হলো? বলে একবার হিসাবটা বসলে হতো না? কত কি হলো দেখি, কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বোঝা বইলেই বেড়াবো। তো খায়রুল আমাকে তোকে বলছে, এমন কেন করছেন জি? আর নেন না, আপনি খান, আপনার কাছে পয়সা কে চেয়েছে? আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো 50,000 হয়ে গেছে। তো আমি করলাম কি, ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব।
আপনি খেয়ে যান। তা আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, এই আমার কাছে 40,000 টাকা আছে, এটা জমা করে নাও আজকের ডেটে। গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? আর হ্যাঁ না বলে না গুনাহ হবে? যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তো কবরে আযাব এরকম। বন্ধুরা আমার, কবরে আযাব যখন শুরু হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার হিসাব চলবে, সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে। আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে। কবরে আযাব এমন একটা জিনিস, অগ্রিম জমা করার মতো। বন্ধু আমার গোনা মাফ হবে, শুধু তাই নয়, এমনও ব্যক্তি আছে কবরে আযাবই তার গুনাহটা শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, গুনাহবিহীন উঠবে। এরপরে যদি গুনাহ থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে। কিয়ামতের মাঠে 50,000 বছর থেকেও সেখানে মাইনাস যাবে। অতএব কবরে আযাব সত্য। আল্লাহর নবী বলে দিয়েছেন, আযাবাল কবরে হাক্কুন, কবরে আযাব হচ্ছে সত্য। ওই জায়গা থেকে নিজেকে ভয় করো। হযরত ওসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, রসুলের জামাতা, যুনুরাইন বলা হয়। তিনি একাই রসুলের 2খানা বেটিকে বিয়ে করেছিলেন। একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল। একই জামাইকে 2খানা মেয়ে দিয়েছিলেন। ওই জামাইটার নাম হচ্ছে হযরতে ওসমান। তিনি যখন কবরের কথা শুনতেন, অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরে, এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি, যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান, ওখানেই ওসমান আজও শুয়ে রয়েছে। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রে, তুমি জাহান্নামের কথায় যত বেশি না কাঁদো, কবরের কথাতে কেন বেশি কাঁদো? হযরত ওসমান বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আযাব হবে, আর কোথাও পার হবে না। কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখিরাতের স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না। তার জন্যই আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি। জি ভাই, কবর এমন একটা জায়গা, আপনাকে আমাকে যেতেই হবে। যেদিন আমি মরে যাব, শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন। একটা জিনিস আমাদের বুঝে আসে না, কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আচ্ছা, একটা মানুষ মারা গেল ইসলামপুরে, একটা মানুষ মরেছে, শুধু 1 পিস মানুষ মরেছে। বিশ্বনবী ঘোষণা দিচ্ছে, ওই লোকটার জানাজায় যে যে যাবে সে শুধু জানাজা পড়ে পালিয়ে আসবে, বেশিক্ষণ থাকবে না। তাতে সে কি পাবে? তাতে সে 1 উহুদ পাহাড় নেকি পাবে, 1 উহুদ পাহাড়। আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো 2 উহুদ পাহাড় পাবে। কিরাতাইন, 2 উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। উহুদ, ওর নাম উহুদ কেন?
ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই, ও একাই দাঁড়িয়ে আছে আহাদ থেকে ওহুদ। সেই ওহুদ পাহাড় সমান নেকি হবে ওর। কে পাবে? যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস, যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস। আজীব জিনিস কেন বলছি? আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে, আমি একা যাই। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু তাআলা। আপনারা তখন কোরআন ও হাদিসের আলোচনা শুনছিলেন। এবারে আমাদের সামনে মঞ্চে আসবেন ফজিলত শেখ জনাব শহীদুল ইসলাম হেমায়তি সাহেব। জনাব শহীদুল ইসলাম হেমায়তি সাহেব, মাইকে। আপনি দু একটা বলেন, দু একটা ভালো গেল গেছে। মাঝখানে একটা গজল গেলে ভালো লাগে। লাখো কথা আমার টাইমটা শেষ করে লাস্ট টাইম বলে সাড়ে ওটি সাড়ে सूरज झंकार लगा दिया गजल। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना
من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال الله تعالى في القرآن الكريم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن الخمر قال النبي صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك أبويه أحدهما أو كلاهما ولم يدخل الجنة رواه البخاري চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি চোখ জোড়ানো মন ভুলানো সৃষ্টি তোমার দেখি দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি
রব্বুল আলামিন আমি তোমাকে দেখি, রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি। দৃষ্টি সীমা ছাড়িয়ে যে মাঠের পরে মাঠ, পথহারাকে পথ দেখাতে দিলেন নবী হাজরাত গো, দিলেন নবী হাজরাত। দৃষ্টি সীমা ছাড়িয়ে যে মাঠের পরে মাঠ, পথহারাকে পথ দেখাতে দিলেন নবী হাজরাত। তোমার দিদার পাওয়ার আশায় অশ্র ঝরা আখি, দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি। রব্বুল আলামিন আমি তোমাকে দেখি, রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি। পাহাড়ের আঁখি পথে ঝরনা যে ঝুমঝুম, ফুলব মোরা তোমার নামের গাই সুরে গুনগুন। পাহাড়ের আঁখি পথে ঝরনা যে ঝুমঝুম, ফুলব মোরা তোমার নামের গাই সুরে গুনগুন। কুহু ডাকে তোমার ওই বনের পাখি, দেখে দেখে মনের খাতায় তোমার ছবি আঁকি। রব্বুল আলামিন আমি তোমাকে দেখি, রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি। রব্বুল আলামিন আমি তোমাকে দেখি, রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি। উপস্থিত অত্র সভার সুযোগ্য সভাপতি সাহেব এবং উপস্থিত ওলামা ইকরামগণ, উপস্থিত শ্রোতা মণ্ডলী ও পর্দার আড়ালের এক পার্শ্বে বসে থাকা পর্দা নাসিন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আজ মাদ্রাসা আল আকসা ইয়াতিমিয়া ইসলামিয়া এডুকেশন সেন্টারের উন্নতি কল্পে একটি দিনী সভা আয়োজন করার তৌফিক দান করেছেন এবং এই সভাতে আজকে আসতে পেরেছি। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি এবং আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করুন। আমরা উভয় পক্ষে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজানটা হয়ে যাক নাকি? আজানটা হয়ে যাক।
ব্রাদানি ইসলাম, পবিত্র কোরআনুল কারীমের 2 জায়গা থেকে আয়াত পড়েছি এবং হাদিস থেকে 2 জায়গা থেকে হাদিস পড়েছি। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ব্রাদানি ইসলাম, আমাকে যে বিষয়ের উপর আলোচনা করার জন্য ইশারা করা হয়েছে তা হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য, এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু এবং আলোচনার মূল মওদু। আমরা সকলেই জানি যে আমরা দুনিয়াতে এসেছি পিতা মাতার মাধ্যম দিয়ে। পৃথিবীতে আমরা যতগুলো মানুষ দুনিয়াতে এসেছি শুধু কেবলমাত্র আদম আলাইহিস সালাম তো আসসালাম, যিনি হচ্ছেন আমাদের আদি পিতা, এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ইনারা দুজনে বাদ দিয়ে পৃথিবীতে যতগুলো মানুষের আগমন হয়েছে, যতগুলো মানুষ পৃথিবীতে এসেছিলেন, যিনারা এসেছেন এবং আসবেন, সকলের আসার এই দুনিয়ার যে মাধ্যম, যে রাস্তা, সেটা হচ্ছে মায়ের মাধ্যম দিয়ে, অর্থাৎ পিতা মাতার মাধ্যম দিয়ে। তো আজ আমরা দুনিয়ার আলো দেখতে পাচ্ছি, দুনিয়া দেখতে পাচ্ছি, এর জন্য সবথেকে যেটা বড় অবদান সেটা হচ্ছে পিতা মাতার। আর একজন সন্তানকে জন্ম দেওয়া থেকে নিয়ে তার লালন পালন, তার যাবতীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে পিতামাতার যে ভূমিকা রয়েছে, পিতামাতার যে অবদান রয়েছে, কোনো সন্তানের জন্য এটা সম্ভব নয় যে সেই পিতামাতার যে অবদান, সেই পিতামাতার ঋণ শোধ করতে পারবে, এটা অসম্ভব। অথচ আজ পৃথিবীর বুকে দেখা যায় আমাদের মাঝে অনেকেই আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করি না, পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করি না, পিতামাতার সাথে আমরা ভালো আচরণ করি না। এমনকি যখন পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায় তখন আমরা তাদের দেখাশোনা এবং তাদের দায়িত্ব আমরা পালন করি না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তাই এই পিতামাতার ব্যাপারে একজন সন্তানের জন্য পিতামাতার প্রতি কি করণীয়, একজন সন্তান সন্ততির জন্য পিতামাতার প্রতি তার কি কর্তব্য, কি করতে হবে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা রাখছি কোরআন এবং হাদিস থেকে। একটু মনোযোগ সহকারে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 151 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালামকে খেতাব করে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী তুমি মানুষদেরকে বলে দাও, মানুষদেরকে তুমি এলান করে দাও, মানুষদেরকে তুমি জানিয়ে দাও। কি জানাবে? মানুষদের কাছে তুমি পৌঁছে দাও। কি পৌঁছাবে? তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের রব তোমাদের জন্য যেটা হারাম করেছেন তোমরা এসো, আমি তোমাদেরকে সেটা পড়ে আমি তোমাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ওহী অবতীর্ণ করে দিয়ে তিনি হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, নবী কুল, তুমি বলো মানুষদেরকে, তাআলাউ, তোমরা এসো, আতলু, আমি তোমাদেরকে পড়ে শোনাবো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন, যা হারাম করেছেন। কি নিষিদ্ধ করেছেন? আমাদের রব আমাদেরকে কি নিষেধ করেছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শিখিয়ে দিয়ে তিনি বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা এসো, আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাই। তোমাদের রব তোমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেগুলো নিষিদ্ধ করেছেন, তোমাদের তোমাদের জন্য যেগুলো হারাম করেছেন, সেইগুলো আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো। তার মধ্যে কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের প্রতিপালকের সাথে তোমরা অংশীদার করবে না, তোমরা তোমাদের রবের সাথে শরীক করবে না, শিরক করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটা হারাম করেছেন। কোনো মানুষ এটা হক রাখে না যে আল্লাহর সাথে সে শরীক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। অতএব পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন তার রবের সাথে, তার প্রভুর সাথে, তার প্রতিপালকের সাথে অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন শিরক না করে, এটা নিষিদ্ধ, এটা হারাম। নবী তুমি এই বিষয় নিয়ে মানুষকে একটু জানিয়ে দাও, তাদেরকে একটু পড়ে শুনিয়ে দাও। আর কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর কি? তোমাদের রব তোমাদের জন্য হুকুম দিয়েছেন, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে বিধান দিয়েছেন। কি বিধান দিয়েছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা সদাচরণ করবে। আরো অনেক কথা আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেগুলো নিষিদ্ধ করেছেন। এখানে শুধু দুটো কথা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, তা হচ্ছে এই যেই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, যেইগুলো আমরা করতে পাবো না, তা হচ্ছে এক, আমরা যেন আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার না বানাই, অন্য কাউকে শরীক না করি। এবং দ্বিতীয়টা হচ্ছে যেন আমরা আমাদের পিতামাতার আমরা অবাধ্য না হই, যেন আমরা আমাদের পিতামাতার সাথে আমরা অসদাচরণ না করি, বরং আমরা পিতামাতার সাথে যাতে ভালো ব্যবহার করি, সৎ ব্যবহার করি, সদাচরণ করি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিচ্ছেন। আর এই নির্দেশ দেওয়ার জন্য
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে নির্দিষ্ট করে তিনি এই আয়াত অবতীর্ণ করে দিয়ে বললেন, কুল তুমি বলে দাও। ব্রাদার ইসলাম, এই পিতা মাতা এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। এই পিতা মাতার প্রতি আমাদের কি করণীয়, এই পিতা মাতার প্রতি আমাদের কি কর্তব্য? শুধু উম্মতে মুহাম্মাদিকে এই বিধান দেওয়া হয়েছে এমনটি নয়, বরং আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে যতগুলো মানুষ দুনিয়াতে এসেছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। যারা ওখানে আছেন একটু এখানে আসেন ভাই, আপনারা একটু আসতে পারবেন না এখানে? যারা দাঁড়িয়ে আছেন ও ভাইরা একটু চলে আসেন, সামনে আসেন একটু সবাই। আপনারা সামনে থাকবেন, কথা বলতে ভালো লাগবে। এই চেয়ারগুলো হটাও। এর প্রমাণ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে তিনি বলছেন কি, ওয়া ইজা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও উম্মতে মুহাম্মাদি, শুধু আমি তোমাদেরকে এই বিধানটা দিয়েছি এমনটা নয়, শুধু আমি তোমাদেরকে এটা নির্দেশ দিয়েছি এমনটা নয় যে তোমরাই শুধু তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, তোমরাই শুধু তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে এমনটা নয়, বরং ওয়াইদা আখাযনা বানি ইসরাঈলা, আমি বানি ইসরাঈলদের সাথে এটা অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার নিয়েছিলাম? ও বানি ইসরাঈলেরা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউরি তোমরা ইবাদত বান্দেগি করবে না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা তোমাদের রবের সাথে তোমরা কাউকে অংশীদার বানাবে না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর কি, আমি বানি ইসরাঈলদের সাথে যেই অঙ্গীকার নিয়েছিলাম, যেই ওয়াদাগুলো নিয়েছিলাম তা কি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও বানি ইসরাঈলরা শোনো গো, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা ভালো আচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আর কি, ওয়াজিল কুরবা, যেইগুলো তোমাদের নিকট আত্মীয় আছে তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। ওয়ালিয়াতামা, এবং যেগুলো ইয়াতিম থাকবে তোমার গ্রামে হোক কিংবা অন্য কোথাও কারো হোক, যদি শুনতে পাও এই ছেলেটা হচ্ছে ইয়াতিম, এই ছেলেটার বাবা নেই, এই ছেলেটার মা নেই, এই ছেলেটা অসহায়, তাহলে এই ইয়াতিমদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, ইয়াতিমদের সাথে তোমরা ভালো আচরণ করবে। আর কি, ওয়াল মাসাকিন, যারা সমাজে মিসকিন শ্রেণীর মানুষ, যারা অভাবী, যারা মিসকিন, তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। শুধু তাই নয়, ওয়া কুলু লিন-নাসি হুসনা, এবং